2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য তোমরা অনেকে এবিটি এর টেস্ট পেপার ধরে প্র্যাকটিস করছো। সেই টেস্ট পেপার থেকে আমরা ইংরেজির পেজগুলো আলোচনা করব। মূলত এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার, এই তিনটা অংশ খুবই স্কোরিং। এখানে ফুল নাম্বার স্কোর হবে। তো আমরা আগে দেখে নেবো ইংরেজি কোন কোন পেজে আছে। ইংরেজির পেজ নাম্বারগুলো এখানে দেওয়া আছে। আজকে আমরা আলোচনা করবো পেজ নাম্বার 154, 154 পৃষ্ঠা। এর আগের পেজের আলোচনার ভিডিওগুলো আমার চ্যানেলে আছে, ভিজিট করো, সেগুলো পেয়ে যাবে। আজকে যাবো আমরা 154 পেজে। 154 পেজে আমরা এমসিকিউতে এসে গেছি। একের দাগে এমসিকিউ দাগ 12খানা এমসিকিউ আছে, সবকটা উত্তরই আলোচনা হবে। একের দাগে অ্যাকর্ডিং টু রাস্কিন বন্ড দ্য বেস্ট টাইম ফর ভিজিটিং দ্য হিলস ইজ অক্টোবর। রাস্কিন বন্ডের কথা অনুযায়ী পাহাড় পর্বতে ঘুরতে যাওয়ার সবচেয়ে ভালো সময় হচ্ছে অক্টোবর। দুইয়ের দাগে অ্যাকর্ডিং টু কালামস সেভারিং ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড লিডস 1-2। কালামের মতে যদি কেউ ইমোশনাল বন্ড আর ফিজিক্যাল বন্ড ছেড়ে দেয় তাহলে সে কোথায় পৌঁছাবে বা কি পাবে? উত্তর হচ্ছে ফ্রিডম, অপশন নাম্বার সি, স্বাধীনতা। তিনের দাগে দ্য রিয়েল ইন্টেনশন অফ মিসেস জোন্স ইন থ্যাংক ইউ ম্যাম ওয়াজ টু। থ্যাংক ইউ ম্যাম গল্পে মিসেস জোন্স রজারকে বাড়ি নিয়ে গেছিল, তার আসল উদ্দেশ্য কি ছিল? না, রজারকে ঠিক ভুল শেখাতে চেয়েছিল। সঠিক উত্তর হবে টু টিচ হিম রাইট ফ্রম রং। তোমাদের কারো কারো মনে হতে পারে যে তার মুখটা ধোয়ানোর জন্য নিয়ে গেছিল, অ্যাকচুয়ালি তা না। তাহলে খেতে দিল কেন, পয়সা দিল কেন, ভালো অ্যাডভাইস করলো কেন? তাহলে সঠিক আর ভুলটাকে শেখানোর জন্য নিয়ে গেছিল, অপশন নাম্বার সি, টু টিচ হিম রাইট ফ্রম রং। আর চার দাগে দ্য হারমিট ইন দ্য থ্রি কোশ্চেন ওয়াজ ওয়েল নোন ফর হিজ উইজডম। এটা সবাই জানি। থ্রি কোশ্চেন গল্পে হারমিটটা বিখ্যাত ছিলেন তার অগাধ জ্ঞানের জন্য। এবার কবিতা থেকে এমসিকিউ। পাঁচের দাগে দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি ইজ রুট। গাছের সবচেয়ে সংবেদনশীল অংশ হচ্ছে রুট, মানে মূলটা, অপশন নাম্বার এ। ছয়ের দাগে দ্য টু রেড হোলস ইন অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ডেপিক্ট। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতায় দুটো লাল ফুটোর কথা বলা হয়েছে, সেটা কি নির্দেশ করে? উত্তর হচ্ছে বুলেট ইনজুরি, গুলি লেগেছিল, অপশন নাম্বার বি। আর সাতের দাগে দ্য ক্রিকেট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য সিজন উইন্টার। ঝিঝি পোকা শীতকালের সঙ্গে সম্পর্কযুক্ত। আটের দাগে দ্য আই অফ হেভেন ইজ, উত্তর হচ্ছে দ্য সান। স্বর্গের চোখ কাকে বলা হয়েছে? সূর্যকে বলা হয়েছে। নাটক থেকে এমসিকিউ। নয়ের দাগে লোমব ইজ 35 ইয়ার্স ওল্ড। লোমবের বয়স 35 বছর। দশে গেস ওয়াজ বট ফ্রম। গেসকে কেনা হয়েছিল মিরনবের কাছ থেকে, অপশন নাম্বার এ। আর 11 দাগে চুবুকব ইজ এ ল্যান্ড ওনার। চুবুকব হচ্ছে একজন ল্যান্ড ওনার, মানে জমির মালিক। আর 12 দাগে নাটালিয়া ইজ সেলিং পিস, এই বানানটা হবে সেলিং পিস ফর ড্রাইং। নাটালিয়া কিন্তু মটরশুটি শুকাচ্ছিল রোদে। এবারে আমরা এসএকিউর দাগে যাব। 2-1 হু ওয়াজ দ্য বিয়ার্ডেড ম্যান ইন থ্রি কোশ্চেন। থ্রি কোশ্চেন গল্পে দাড়িওয়ালা লোকটা কে? দ্য বিয়ার্ডেড ম্যান ওয়াজ অ্যান এনিমি অফ দ্য জার। ওই দাড়িওয়ালা লোকটা ছিল রাজার একজন শত্রু। 2 দাগে হাউ মেনি বেডস ডিড দ্য জার ডিগ। রাজা কটা তলা খুঁড়ে দিয়েছিলেন? দ্য জার ডাগ 2 বেডস। রাজা দুটো তলা খুঁড়ে দিয়েছিলেন। 3 দাগে হোয়ার ওয়াজ দ্য ন্যারেটর গোয়িং ইন দ্য স্টোরি দি আইজাবির। দি আইজাবির গল্পে ন্যারেটর যাচ্ছিলেন কোথায়? দ্য ন্যারেটর ওয়াজ গোয়িং টু দেহেরা অ্যান্ড দেন টু মুসরি। লেখক যাচ্ছিলেন আগে দেহেরা, সেখান থেকে তারপর মুসরি। 4 থেকে হু আর ফর্মিডেবল ক্রিয়েচার্স, সে সাংঘাতিক জীব কারা? অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর ইন দ্য স্টোরি দি আইজাবিট। দি আইজাবিট গল্পে লেখকের কথা অনুযায়ী সাংঘাতিক জীব কারা? উত্তর হচ্ছে কাকিমারা। অ্যান্ডস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স। কাকিমারা হন সাধারণত সাংঘাতিক জীব। 5 থেকে হোয়াট মেড রজার লুজ হিজ ব্যালেন্স। রজার ব্যালেন্সটা হারিয়ে ফেলেছিল কি জন্য? দ্য ওয়েট অফ রজার অ্যান্ড দ্য পার্স কম্বাইন্ড অ্যান্ড ইট কজড হিম টু লুজ হিজ ব্যালেন্স। রজারের ওজন এবং পার্সের ওজন যখন যুক্ত হয়েছিল, রজার ব্যালেন্স হারিয়ে ফেলেছিল। 6 দাগে হোয়ার ডিড মিসেস জোন্স ওয়ার্ক। মিসেস জোন্স কোথায় কাজ করতেন? মিসেস জোন্স ওয়ার্ক ইন এ হোটেল বিউটি শপ। মিসেস জোন্স কাজ করতেন একটা হোটেলের বিউটি শপে। 7 দাগে হোয়াট ডাজ অ্যাডভার্সিটি অফার আস অ্যাকর্ডিং টু কালাম। কালামের মতে অ্যাডভার্সিটি আমাদেরকে কি প্রদান করে? অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিজ ফর ইন্ট্রোস্পেকশন। অ্যাডভার্সিটি আমাদেরকে আত্মসমীক্ষার সুযোগ করে দেয়। 8 দাগে হাউ ডাজ কালাম ডেসক্রাইব হিজ অ্যাপিয়ারেন্স। কালাম দেখতে কেমন ছিলেন? কালাম ডেসক্রাইবস হিমসেলফ অ্যাজ এ শর্ট বয় উইথ এ রাদার আনডিস্টিংগুইশড লুক। কালাম বলেছেন তিনি নিজে একটা বেটে ছেলে ছিলেন এবং তার মধ্যে একটা অর্ডিনারি চেহারা ছিল। এবারে পোয়েম থেকে এসে গিয়ে 9 দাগে হোয়াট ডাজ দ্য ফ্রেজ অ্যাঙ্কারিং আর্থ রেফার টু। অ্যাঙ্কারিং আর্থ বলতে কি বোঝানো হয়েছে? অ্যাঙ্কারিং আর্থ রেফার্স টু দ্য সয়েল হুইচ হোল্ডস দ্য রুট টাইটলি ইনসাইড দ্য আর্থ। অ্যাঙ্কারিং আর্থ বলতে সেই মাটিকে বলা হয়েছে যেটা মূলকে শক্ত করে ধরে রাখে মাটির মধ্যে। 10 থেকে হোয়াট আর দ্য ফাইনাল স্টেপস অফ কিলিং এ ট্রি। গাছকে হত্যা করার শেষ স্টেপ কোনগুলো? মানে মূলকে উপরে বাইরে ফেলে দিলে তারপরে 6টা স্টেপ আছে, যে 6টা স্টেপের মধ্যে দিয়ে গাছ মরে, সেই 6টা স্টেপ কি কি? স্কর্চিং, চোকিং, ব্রাউনিং, হার্ডেনিং, টুইস্টিং অ্যান্ড উইদারিং আর দ্য ফাইনাল স্টেপস টু কিল এ ট্রি। 11 থেকে হোয়ার আর দ্য ফিট অফ দ্য সোলজার। সোলজারের পা গুলো কোথায় রাখা ছিল? দ্য ফিট অফ দ্য সোলজার আর অ্যামং দ্য ফ্লাওয়ার্স, সেগুলো ফুলের মাঝে ছিল। 12 দাগে হোয়াট ডু দ্য হামিং ইনসেক্টস ডিনোট। গুনগুন করা পতঙ্গ কি নির্দেশ করে? অ্যাকচুয়ালি ওই যে উপত্যকায় সৈন্যটা শুয়েছিল সেখানে পুরো নীরবতা ছিল, মানে কোনো সাউন্ড ছিল না। এই গুনগুন করা পতঙ্গই ছিল একমাত্র সাউন্ড। হামিং ইনসেক্ট ডিনোট দ্য অনলি সাউন্ড ইন দ্য ভ্যালি। 13 থেকে হোয়াই উইল দ্য ইটার্নাল সামার অফ দ্য পোয়েটস ফ্রেন্ড নেভার ফেড। কবির বন্ধুর চিরন্তন সৌন্দর্য কখনো ফেড হবে না কেন? দ্য ইটার্নাল সামার অফ দ্য ফ্রেন্ড উইল নেভার ফেড বিকজ হি উইল লিভ ফর এভার থ্রু দ্য ইমমর্টাল ভার্স অফ দ্য পোয়েট। কবির বন্ধুর চিরন্তন সৌন্দর্য কখনো ম্লান হবে না, কারণ সে কবির অমর কবিতার মধ্য দিয়ে বাঁচবে। 14 থেকে হোয়াট সেক্স দ্য ডার্লিং বার্ডস অফ মে। গরমকালে
ওই মে মাসে সুন্দর ফুলগুলোকে ঝরিয়ে দেয় কে? উত্তর হচ্ছে রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। 15 দাগে হোয়ার ইজ দ্য গ্রাসহপার সিন ইন সামার? গরমকালে গ্রাসহপারকে দেখা যায় কোথায়? গ্রাসহপার ইজ সিন ইন দ্য হেজেস ইন দ্য নিউ মর্ন মিডোজ ইন সামার। গ্রাসহপারকে গরমকালে দেখা যায় ঝোপে ঝোপে এবং নতুন বানানো তৃণভূমিগুলোতে। এবার আমরা গ্রামারের দাগে যাব। 1 দাগে অ্যান্ড হি ডিড নট ওয়ান্ট টু বি মিস আন্ডারস্টুড নাও, এটাকে ভয়েস চেঞ্জ করতে বলেছে। অ্যান্ড হি ডিড নট ওয়ান্ট এনিবডি টু মিস আন্ডারস্ট্যান্ড হিম নাও। 2 দাগে আই অ্যান্সার্ড কোয়াইট কনফিডেন্টলি, এটাকে কনফিডেন্টলিকে নাউন করতে বলেছে। আই অ্যান্সার্ড উইথ কোয়াইট কনফিডেন্স। 3 দাগে ডিড সি কিপ হার হেয়ার লং অর শর্ট? আই আস্কড, নারেশন চেঞ্জ করতে বলেছে। I asked if she had kept her hair long or short. 4 দাগে I have come only to see you, নেগেটিভ করতে বলেছে। আমি শুধুমাত্র আপনার সঙ্গে দেখা করতে এসেছি, তার মানে আমি আপনার সঙ্গে দেখা করা ছাড়া অন্য কিছু করতে আসিনি। I have come here for nothing but to see you. 5 দাগে the jar was very glad, এক্সক্লামেটরি করতে বলেছে। How glad the jar was, এক্সক্লামেশন সাইন। 6 দাগে নেচার চেঞ্জিং কোর্স ইজ আনট্রিমড, স্প্লিট করতে বলেছে, মানে দুটো সেন্টেন্স বানাবো, দুটোকে সিম্পল হতে হবে। নেচার হ্যাজ এ চেঞ্জিং কোর্স, ইট ইজ আনট্রিমড, দুটো সেন্টেন্স হলো। আর্টিকেল প্রিপোজিশন আছে, উত্তর সহ বাক্যগুলো বলে দিচ্ছি। শি ওয়াজ এ লার্জ ওমেন উইথ এ লার্জ পার্স দ্যাট হ্যাড এভরিথিং ইন ইট বাট হ্যামার এন্ড নেলস। ইট হ্যাড এ লং স্ট্রেপ। শি ক্যারিড ইট স্লাং অ্যাক্রস হার শোল্ডার। ইট ওয়াজ অ্যাবাউট 11 o'clock at night। আর সি দাগে কমন এরার, ভুল শব্দ হচ্ছে ফেস, এটা পাল্টে সঠিক শব্দ হবে FACED, ফেসড। যে বাক্য তোমরা পরীক্ষায় লিখবে সেটা হচ্ছে আই টার্নড ফ্রম দ্য উইন্ডো অ্যান্ড ফেসড দ্য গার্ল। এইভাবে পেজ নাম্বার 154, এখানে যে ইংরেজিতে ছিল আমরা ওখান থেকে MCQ, SAQ এবং গ্রামার আলোচনা করলাম। এর পরের পেজগুলো ভিডিও খুব শীঘ্রই আপলোড হবে। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রাখো, পরের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাবে।